আমরা আজকে জানব আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইর ছাত্র জীবনী, জন্ম ও পরিচিতি। 445 হিজরিতে খোরাসানের তেহরান নামক স্থানে আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন। তার নাম মোহাম্মদ, পিতার নামও মোহাম্মদ, দাদার নাম আহমেদ, উপাধি হুজ্জাতুল ইসলাম। কিন্তু গাজ্জালী নামে তিনি খ্যাতি লাভ করেছিলেন। শৈশব ও শিক্ষা। হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইয়ের পিতা কম শিক্ষিত হওয়ার কারণে অনেক অনুতপ্ত ছিলেন। মৃত্যু অবস্থায় তার ঘনিষ্ঠ এক বন্ধুকে ডেকে আপন ছেলে ইমাম গাজ্জালী ও তার ভাই ইমাম আহমদকে তার হাতে সফর্দ করে আর বললেন, বন্ধু, আমি ভালোভাবে ইলমে দিন শিক্ষা করতে না পেরে অনেক আফসোস রয়ে গেল। এখন আমার দুইটি ছেলেকে আপনার দায়িত্বে অর্পণ করলাম। আমার পূর্ণ বিশ্বাস যে আপনি তাদের শিক্ষার প্রতি পূর্ণ লক্ষ্য রাখবেন, তারা যেন আমার মতো অশিক্ষিত না থেকে যায়। অতঃপর তিনি তার শিক্ষার জন্য কিছু টাকা দিয়েছিলেন। তখন সে বন্ধু তার সাথে পূর্ণ সহযোগিতার ওয়াদা করলেন এবং বললেন, আমি নিশ্চিত থাকুন, ইনশাল্লাহ আমি তাদের শিক্ষার ব্যাপারে সম্ভাব্য চেষ্টা করব। এর কয়েকদিন পরেই ইমাম গাজ্জালীর পিতা মৃত্যুবরণ করেন। তারা দুই ভাই পিতার বন্ধুর তত্ত্বাবধানে খুব অল্প সময়ে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন। পিতার দেওয়া টাকা পয়সা শেষ হয়ে গেল। এদিকে পিতার বন্ধুরও একার পক্ষে তাদের পড়ালেখার খরচ চালানো সম্ভব হলো না। তাই তিনি অত্যন্ত চিন্তাযুক্ত হয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত নিরুপায় হয়ে একদিন দুই ভাইকে ডেকে বললেন, তোমরা জানো তোমাদের পিতা তোমাদের শিক্ষার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছিলেন এবং এর জন্য কিছু টাকা পয়সাও দিয়েছিলেন। যে টাকা তোমাদের শিক্ষায় খরচ হয়ে গিয়েছে আর তোমাদের পড়ালেখার খরচ চালানো আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ভালো মনে করি তোমরা অন্য কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, যে স্থানে তোমাদের খানা ও বই খরচ বহন করবে। দুই ভাই পিতার অস্বীকৃত অভিভাবক থেকে উপর উল্লেখিত কথা শুনে অন্য মাদ্রাসা খোঁজ দিতে লাগলেন। সে যুগের বড় বড় মহল্লা ও শহরে ছাত্রদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের ব্যবস্থা ছিল। যেসব শহরে ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করত, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা অর্থাৎ সমস্ত যাবতীয় প্রয়োজনীয় খরচ শহরের দিনদার ধনী ব্যক্তিরা বহন করতেন। এক পর্যায়ে হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই নিজ শহরের এক মাদ্রাসায় ভর্তি হলেন। এই মাদ্রাসার বড় শিক্ষক ছিলেন ইমাম আহমদ ইবনে মোহাম্মদ জারকানি রহমতুল্লাহি আলাই। প্রাথমিক শিক্ষা তার কাছে গ্রহণ করার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই জুরজান সফর করেন। জুরজান মাদ্রাসা। হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর জুরজান শহরে ইমাম আবু নসর ইসমাইল রহমতুল্লাহি আলাইর নিকট বেশ কিছুদিন শিক্ষা গ্রহণ করেন। সে যুগে শিক্ষার একটি প্রচলিত নিয়ম ছিল যে শিক্ষকগণ বিষয়বস্তুর উপর আলোচনা করতেন এবং ছাত্ররা সাথে সাথে লিখে নিতেন। এমনকি লিখিত কপিটি যথাযথভাবে কিতাব আকারে সংরক্ষণ করতেন এবং সময় সুযোগ মতো তা আয়ত্ত করতেন। বলা বাহুল্য, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই উস্তাদদের তাকরীর বক্তব্য সমূহকে গুরুত্বের সাথে কিতাব আকারে লিপিবদ্ধ করে নিলেন এবং তা সংরক্ষণ করে হেফাজত রাখলেন। ফেরত পেলেন চোরের হাত থেকে। হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই কিছুদিন জুরজান মাদ্রাসায় পড়ালেখা করে নিজ গ্রামে ফেরার সময় রাস্তায় চোরের খপ্পরে পড়েন। চোরেরা তার সমস্ত মালামাল লুণ্ঠন করে, সাথে তার লিখিত কিতাব যা তিনি উস্তাদের বক্তৃতা থেকে লিখেছিলেন নিয়ে যায়। হস্তচ্যুত মালামালের জন্য তিনি দুঃখিত না হলেও কিতাবগুলোর জন্য বিশেষভাবে দুঃখিত ব্যথিত হন। কিছু বন্ধুর সহযোগিতায় চোরদের নিকট গিয়ে নরম সুরে বললেন, আপনারা আমার মালামাল নিয়েছেন, এতে আমার আফসোস নেই, কিন্তু আমি অনেক কষ্ট করে যে কিতাবগুলো লিখেছি সেগুলো না পেলে আমার সব ইলম কালাম নষ্ট হয়ে যাবে। তাই অনুগ্রহপূর্বক আমার সেই পাণ্ডুলিপিগুলো আমাকে ফেরত দেন, যা আপনাদের কোনো কাজে আসবে না। চোরের সর্দার ইমাম গাজ্জালীর এই বক্তব্য শুনে হেসে পড়লেন। তোমার মতো বোকার ছেলে আর কেউ আছে? এতটুকু পাণ্ডুলিপি নষ্ট হয়ে গেলে ইলম কালাম নষ্ট হয়ে যায়, এটা কেমন কথা? তুমি এমন ইলম শিখবে যা সব সময়
তোমার সাথে থাকবে এবং তুমি সব সময় বলতে পারো। তারপর পাণ্ডুলিপি তাকে দিয়ে দিল। চোরের সর্দারের কথা তার হৃদয়ে ভীষণ আচর করল। তাই বাড়িতে ফিরে এসে খাতাটি মুখস্থ করতে শুরু করলেন এবং 3 বছরের মধ্যে সম্পূর্ণ কিতাব আয়ত্ত করে ফেলেন। নিসাফুর সফর। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে পুনরায় দেশ ত্যাগ ও বিদেশ সফরের জন্য উদ্বুদ্ধ হন। সে সময় যদিও মুসলিম রাষ্ট্রসমূহের বিভিন্ন শহর ও গ্রামগঞ্জে অনেক মাদ্রাসা ছিল এবং প্রতিটি শহরে শিক্ষার সুব্যবস্থা ছিল, কিন্তু ইলমের প্রাণকেন্দ্র হিসেবে 2টি শহর প্রসিদ্ধ ছিল। একটি হচ্ছে বাগদাদ, অন্যটি নিসাফুর। মুসলিম বিশ্বের তখন সর্বজন স্বীকৃত 2জন অদ্বিতীয় শিক্ষাগুরু ছিলেন। তাদের একজন ইমামুল হারামাইন রহমতুল্লাহি আলাই, যিনি নিসাফুরে শিক্ষকতার কাজে নিয়োজিত ছিলেন, আর অন্যজন ছিলেন ইমাম ইসহাক সিরাজি রহমতুল্লাহি আলাই। তিনি বাগদাদ শহরে ছাত্রদের শিক্ষা দিতেন। হজরত গাজ্জালির বাড়ি থেকে নিকটে ছিল বিদায় নিসাফুরকে শিক্ষা লাভের জন্য নির্বাচিত করলেন ইমামুল হারামাইনের খেদমতে। হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই নিসাফুর পৌঁছে হজরত হারামাইন রহমতুল্লাহি আলাইয়ের খেদমতে উপস্থিত হয়ে তার দর্শে সামিল হন। সেখানে মনোযোগ দিয়ে অধ্যয়নের কারণে তার খাস সাগরেদের স্থান লাভ করেন এবং তার কাছ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। জ্ঞান অন্বেষণে ব্রতী হয়ে তিনি দিনরাত এমন কঠোর সাধনায় নিমগ্ন হলেন যে কিছু দিনের মধ্যেই তিনি সহপাঠীদের মধ্যে স্বীয় বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য ও শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলতে সক্ষম হন। ওই সময় ইমামুল হারামাইনের কাছে ইলম পিপাসু অগণিত ছাত্র অধ্যয়নরত ছিল। তাদের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই জ্ঞান ও যোগ্যতার দিক দিয়ে অন্যতম ছিলেন। শিক্ষা জীবনের শেষে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই আরও বেশি অপূর্ব মর্যাদায় ভূষিত হয়েছিলেন। হজরত ইমামুল হারামাইন রহমতুল্লাহি আলাই ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইয়ের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, গাজ্জালি বাহারুল উলুম, অর্থাৎ ইলমের সমুদ্র। সত্যি হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই জ্ঞানের এমন স্বর্ণ শিখর আরোহণ করেছিলেন যে তার দ্বারা ওস্তাদেরাও সুনাম বৃদ্ধি লাভ হয়েছে।